মেডিকেল কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন দাবি করছে আজকে রাতের মধ্যে গতকাল যারা দুষ্কৃতকারী ঢুকে বর্বরচিত হামলা করেছে, সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। গতকাল যেভাবে হামলা চলছিল পুলিশের হামলায় আপনি কি খুশি? কি বলবেন? আমরা পুলিশের কাছে দাবি করছি গতকালে দুষ্কৃতীদের দলমত নির্বিশেষে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করতে হবে আজকের মধ্যে। আমরা আমরা আবার বলছি গতকাল যারা এই ধরনের কাজ করেছে তাদের চিহ্নিত করে দলমত নির্বিশেষে তারা যে রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকুক তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে আজকে রাতের মধ্যে এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। গতকাল পুলিশ চুপ ছিল কেন শান্তনুবাবু, কি মনে হয়? আমরা আবার বলছি আজকে রাতের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। গতকাল চুপ ছিল কেন? গতকাল চুপ ছিল কেন? আপনি কিছু বলবেন? গতকাল পুলিশ চুপ ছিল কেন? আজিকর মেডিকেল কলেজ দিচ্ছে না, শান্তনুবাবু বলবেন না, আজিকর মেডিকেল কলেজ দিচ্ছে না। গতকাল পুলিশের ভূমিকায় আপনি কি সন্তুষ্ট? গতকাল পুলিশের ভূমিকায় আপনি কি সন্তুষ্ট? আজিকর মেডিকেল কলেজের স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা আপনি কি যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, আরজি করে শান্তনু সেন আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে মাইকিং করছেন শান্তনু সেন। দোষীদের শাস্তির দাবিতে শান্তনু সেন দলমত নির্বিশেষে গ্রেফতারির দাবি করছেন শান্তনু সেন। আরজি করে শান্তনু সেন এই মুহূর্তে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে মাইকিং করছেন তিনি। দোষীদের শাস্তির দাবি, আজকের মধ্যে দোষীদের চিহ্নিতকরণ করে শাস্তির দাবি চাইছেন। দলমত নির্বিশেষে গ্রেফতারির দাবি শান্তনু সেনের। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে মাইকিং করছেন আরজি করে শান্তনু সেন। গতকাল পুলিশের ভূমিকায় বলবো না। গতকাল মধ্যরাতে যারা তৃণমূলের মুখপাত্র তালিকা থেকে সরানো হয়েছে শান্তনু সেনকে। আরজিকর ডামাডোলের পরেই দায়িত্ব থেকে অব্যাহতি। আরজিকর নিয়ে প্রাক্তন সাংসদের মন্তব্যের দায় নেবে না দল, জানিয়ে দিয়েছেন জয়প্রকাশ মজুমদারও। তৃণমূলের মুখপাত্র তালিকা থেকে সরানো হয় শান্তনু সেনকে। আরজিকর ডামাডোলের পরেই দায়িত্ব থেকে অব্যাহতি। আমরা দেখলাম একদিকে আন্দোলনকারীদের পাশে এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখালাম প্রথমে, আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে মাইকিং করছেন, দোষীদের শাস্তির দাবিতে মাইকিং করছেন শান্তনু সেন। দলমত নির্বিশেষে গ্রেফতারির দাবি করছেন এবং তার আগে কিন্তু আপনাদের জানিয়ে রাখি তৃণমূলের মুখপাত্র তালিকা থেকে সরানো হয় শান্তনু সেনকে। আরজিকর ডামাডোলের পরেই দায়িত্ব থেকে অব্যাহতি। দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিন যাতে এই ধরনের কথা দ্বিতীয়বার তারা বলতে না পারে। যারা এই অভিযোগ করেছেন আমি আবেদন করব এটা যদি সত্যি হয় আপনারা নির্ভয় থাকুন, আপনারা অবিলম্বে পুলিশ স্টেশনে সেটা কমপ্লেন করুন এবং পুলিশকে অনুরোধ করব যেহেতু এটা একটা গুরুতর অভিযোগ আপনারা এই অভিযোগটা খতিয়ে দেখে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিন। দুটো ছবি আপনারা দেখছেন, একটা ছবি গতকাল রাতে স্বাধীনতা দিবসের রাতে যে তাণ্ডব চলে এবং আজ এই মুহূর্তে আরজিকর হাসপাতালে পৌঁছেছেন শান্তনু সেন। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে মাইকিং করছেন শান্তনু সেন। দোষীদের শাস্তির দাবি, আজকের মধ্যে দোষীদের চিহ্নিতকরণ করতে হবে, শাস্তি দিতে হবে, দলমত নির্বিশেষে গ্রেফতারের দাবি করছেন শান্তনু সেন। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি তৃণমূলের মুখপাত্র তালিকা থেকে সরানো হলো শান্তনু সেনকে। আরজিকর ডামাডোলের পরেই দায়িত্ব থেকে অব্যাহতি।
তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্রদের তালিকা আছে সেই তালিকা থেকে প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয়েছে। আরজি করের যে ঘটনা চলছে সেটা শুরু হওয়ার পরপরই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং গত কয়েকদিনে তার যে কোনো বক্তব্য সেটা একান্তভাবে তার ব্যক্তিগত, দল সেই সব বক্তব্যের কোনো দায়িত্ব নিচ্ছে না। আমি সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম যে আমাকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র পদ থেকে আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে। প্রথম দিনের মার খাওয়া, লড়াই করা তৃণমূলের একজন অনুগত সৈনিক হিসাবে আমি তৃণমূলের সমস্ত সিদ্ধান্ত আগেও যেরকম শিরোধার্য করেছি, আজও এই সিদ্ধান্তকে আমি শিরোধার্য করছি। কি হয়েছিল গতকাল রাতে? রাতের আরজিকর, স্বাধীনতা দিবসের রাতের আরজিকর, রণক্ষেত্র পরিস্থিতি। গতকাল রাতে ঠিক 1:50 ছবিটা দেখুন, যেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে দুষ্কৃতীরা, তারপর তাণ্ডব চলে। পরিস্থিতি সামলাতে হিমশিম খায় পুলিশ। উন্মত্ত বহিরাগতদের ঠেকাতে পাল্টা টিয়ার গ্যাস, লাঠিচার্জ, নামানো হয় র্যাফও। সরেজমিনে সিপি অতিরিক্ত কমিশনার, রক্তাক্ত অবস্থাতেই ডিউটিতে মানিকতলার ওসি। রাতের আরজিকরে রণক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি হয়। স্বাধীনতা দিবসের রাতে রণক্ষেত্র আরজিকর, যেখানে ব্যারিকেড ভেঙে তাণ্ডব চলে, এমার্জেন্সি সহ একাধিক ওয়ার্ড ভাঙচুর করা হয়, তছনছ হয় পুলিশ কিয়স, গাড়ি উল্টে বিক্ষোভ দেখানো হয়, পুলিশের উর্দি জড়ো করে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়, হামলা চলে ধর্ণা মঞ্চে। যে ধর্ণা মঞ্চে আন্দোলনকারীরা বসে আন্দোলন করছেন সেই ধর্ণা মঞ্চে হামলা করা হয়। আরজিকরের ধুন্ধুমারে রক্তাক্ত পুলিশ, বোতল ইটের ঘায়ে জখম হন ডিসি নর্থ, মানিকতলার ওসি সহ 15 জন। হাসপাতালের পুলিশ বারাকেও হামলা করা হয়, তছনছ করা হয় ইনচার্জের অফিস, লন্ডভন্ড করা হয় ওয়ার্ড।